সবাই বলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর আমি বলি বাংলাদেশ দালাল প্রধান দেশ। উজ্জ্বল ভবিষ্যতের কথা কয়ে বর্তমান যুগের পোলাপানদের জীবনটা নষ্ট করার জন্য আমাদের দেশে কিছু দালালরাই যথেষ্ট। যখন নাকি শুনবে আপনি একটা পাসপোর্ট করছেন বিদেশ যাওয়ার জন্য, তখন আপনারা এসে বলবো, হয়তো আপনার বাপ মারা এসে পড়াইবো যে ওনার কাছে ভালো ভিসা আছে, ভিসা ছাড়া কোনো টাকা পয়সা লাগবে না, অল্প টাকার মধ্যে পাঠাইতে পারবো। ক্লিনিং ভিসা, নয়তো মার্কেট ভিসা, বেতন 1600 রিয়াল। ছুটিতে আইবা যাইবা, আসা যাওয়ার টিকিটটাও কোম্পানি দিব। যতদিন ছুটিতে থাকবা ছুটির টাকাটাও কোম্পানি দিব। 5 বছর 10 বছর যে সার্ভিস দিব, ওই সার্ভিসের টাকাটাও কোম্পানি দিব। এইসব কথা কই আপনার কাছ থেকে পাসপোর্টটা নিব। আর পাসপোর্টটা নেওয়ার সাথে সাথে 20-30 হাজার টাকাও নিব। আর পাসপোর্টটা নিতে পারলে তার বেটাগিরি শুরু হয়ে যাবে, কারণ এখন তো আর আপনি অন্য কারো কাছে পাসপোর্ট জমা দিতে পারবেন না। 2 দিন 3 দিন পর পর কল দিলে আপনারা বলবে, বাতিজা এটা তো ভালো বিষয়, একটু সময় লাগবে, তুমি টাকা রেডি রাখো। 2-3 মাস ঘুরাই আপনার বিষয় একটা দিব। দেওয়ার পরে 3-4 লাখ টাকা আপনার কাছে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে আপনারা এত তারিখ একটা ডেট দিব। এই ডেট দেওয়ার 2 দিন আগেই আপনারা কল দিয়ে বলবে যে এজেন্সিতে কল দিছে বাতিজা, আরও তো 50,000 টাকা দিতে হইব, টিকিটের দাম বাইরে গেছে, এটা তো আমার হাতের কিছু করার নাই। এখন আপনি কি করবেন? 3-4 লাখ টাকা দিয়ে পয়সেন, 50,000 টাকা লাগে আটকা থাকবেন, কষ্ট মষ্ট মিলাই জিলাই দিয়ে আইবেন। আসার পরে আপনার আকামা নাই, বাসা জানেন না, কাজ কাম নাই, এমন খাউন দিছে যে খাউন নাকি আপনি দেশে খাইছেন না, ফালাই দিছেন। এখন 2 দিন 3 দিন পর পর কল দিলে আপনারা বলবে আকামা ছাড়া তো কাজ দিব না, কয়েকদিন অপেক্ষা করো। 2-3 মাস ঘুরায় আপনার কাম একটা দিব, এমন কষ্টের কাম যে কাম নাকি আপনি জীবনেও করছেন না। এখন এত টাকা ভাঙ্গে আছেন, কষ্ট মষ্ট করতে হইব। আগে বেতন 1600 আছেন, এখন আতায় দেখবেন যে বেতন আছে 1000 রিয়াল। এখন যারা বাইরে লোক আছে তারা বাইরে গিয়ে সুবিধা করতে পারে, যারা লোক নাই 3-4 লাখ টাকা কষ্ট কষ্ট ভাঙ্গে আইছে, তাদের তো জীবনটা শেষ।